মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট 25,000 টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে দুপুর 2টা পর্যন্ত মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার টঙ্গিবাড়ি বাজার এলাকায় এই মনিটরিং ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নাবা কনফেকশনারিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ রোকনকে 5,000 টাকা জরিমানা করা হয়। এদিকে ক্যান্ডেল পার্ক রেস্টুরেন্টে একই ফ্রিজে কাঁচা মাছ, মাংস ও রান্না করা খাবার সংরক্ষণ, ডাস্টবিন উন্মুক্ত অবস্থায় রাখা এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন পণ্যটি বিক্রির অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে রেস্টুরেন্টের ম্যানেজার মোহাম্মদ জুন্নুনকে 20,000 টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টঙ্গিবাড়ি থানা পুলিশের একটি টিম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। আদ্রিতা, নিউজ 71.tv।